সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিআইপি কর্মীদের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত। সাতক্ষীরায় রূপান্তর সংস্থার আশ্বাস প্রকল্পের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের সিটিআইপি সদস্যদের নিয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 অক্টোবর সকাল 10টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য ছিল মানব পাচারের হাত থেকে রক্ষা পাওয়া পুরুষ ও মহিলাদের সহায়তা এবং পাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করা। সভায় পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমি একজন সিটিএপস অ্যাক্টিভিস্ট, কিভাবে মানুষ যাতে নিরাপদভাবে বাইরে যেতে পারে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, পাশাপাশি উঠান বৈঠক বা আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বা স্কুল ক্যাম্পেইন, এগুলোর মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করছি মানুষ যাতে আসলে নিরাপদ অভিবাসনটা করতে পারে। মানুষকে সচেতন করছে যে একটা মানুষ কিভাবে বিদেশ যাবে, কিভাবে তার কাজে বৈধ হোক বা অবৈধ হোক মানুষ বিদেশে পাচারের শিকার বেশি হয়। তো আমাদের কাজ হলো যাতে মানুষ পাচারের শিকার না হয় সেই বিষয়ে কাজ করা। এছাড়াও মানব পাচার প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য আদান-প্রদানের কৌশল নির্ধারণ করা হয়। সিটিআইপি সদস্য আসাদুল ইসলামের পরিচালনায় এবং জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের আশ্বাস প্রকল্পে প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ। এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহবুবুর রহমান, কুমারেশ মণ্ডল সহ আশাশুনি, কালীগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলার মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের সিটিআইপি সদস্যরা অংশ নেন। আব্দুর রশিদ, ডাকবাংলা টিভি, সাতক্ষীরা।